আসুন আসুন, এদিকে আসুন, দাদারা দিদিরা স্বল্প দামে নিয়ে যান তরতাজা সবজি। আসুন আসুন। ভাই, আমাকে 1 কেজি পটল দিয়ে দাও তো। আপনি পটল কিনবেন, তাও আবার 1 কেজি? পকেটে টাকা পয়সা আছে তো? কি বলতে চাইছো তুমি? আমি 1 কেজি পটল কিনতে পারবো না। সেটা আমি কি করে জানবো? কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে কিনতে পারবেন না। 1 কেজি পটলের দাম 100 টাকা। কিনতে পারবেন তো? 1 কেজি পটলের দাম 100 টাকা? তোমরা ইয়ার্কি পেয়েছো নাকি? আমি আগেই বলেছিলাম আপনাকে, আপনি কিনতে পারবেন না। শুধুই আমার সাথে তর্ক করছিলেন। কিনলে নেন, না হলে দোকানের সামনে থেকে সরে যান। এবার কিন্তু তোমার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। যা ইচ্ছে তাই পেয়েছো নাকি? হ্যাঁ পেয়েছি, কি করবি করে নে। অনেকক্ষণ থেকে ভালোভাবে কথা বলছি, সকালবেলা মেজাজটা গরম করে দিস না। তুমি কি ভাবছো জোর গলায় কথা বললে আমি ভয় পেয়ে যাব? আমি এই ব্যাপারটা মোড়ল মশাইয়ের দোরগোড়া পর্যন্ত নিয়ে যাব। আরে যা যা, তোর মতো কত এলো কত গেল, যা পারিস কর। দরকার নেই এত দাম দিয়ে সবজি কেনবার। আমি শহর থেকে কিনে নিয়ে আসব। আর ব্যবহারটা তুমি ঠিক করলে না। হ্যাঁ, পকেটে 2 টাকা নেই, সে আবার আমাকে জ্ঞান দিতে এসেছে, যত সব। ইমরান, আজকে অল্প করে মাছ নিয়ে যাব। কি মাছ নিলে ভালো হবে বলতো? কি মাছ খাবি সেটা তুই জানিস। আমার কাছে তো সব রকমই মাছ আছে, তবে দামটা কিন্তু বেশি। 200 টাকা কেজি থেকে শুরু। এই ইমরান, কি বলছিস কি? আমি বলছি রুই, কাতলা, পোনা মাছ এগুলো কত দাম? উফ, তোকে বলছি তো 200 টাকা কেজি থেকে শুরু। এগুলো 200 টাকা কেজি। তোরা দিনে দুপুরে ডাকাতে শুরু করেছিস দেখছি। সবজির দোকানে গেলাম, সেখানেও দাম বেশি। মাছের দোকানে আসছি, এখানেও দাম বেশি। দেখ ভাই, ধান্দার সময় জ্বালাতন করিস না। আরে ভাই, তুই আমার বন্ধু, আমার সাথে এরকম ভাবে কথা বলবি? তুই বন্ধুই হোস আর যেই হোস না কেন, আগে টাকা পয়সা রোজগার করতে হয়। সংসারটা তো আমাকে চালাতে হবে। আমার হয়ে তুই তো আর চালিয়ে দিবি না। হ্যাঁ, নিজের খেতে জোটে না, আবার আমাকে বলতে এসেছে। তোকে বন্ধুই বলেছিলাম, অন্য কিছু নয়। ঠিক আছে, আমি মাছ নেব না, তুই তোর ধান্দা কর। বন্ধু বন্ধুর জায়গায়, ব্যবসা ব্যবসার জায়গায়। দুটোকে গুলিয়ে ফেলে হবে না। বাড়িতে বউ বাচ্চা আছে, ওদেরকে খাওয়াতে হবে। তোর বাড়িতে তোর বউ বাচ্চা আছে আর আমার বাড়িতে নাই নাকি? তোরা এরকম জোর জুলুম করবি কি ভাবছিস আমি সহ্য করবো? কখনো না। তুই তো চলে যাচ্ছিস, আবার বকছিস কেন রে? যা তো এখন, সকাল সকাল মেজাজটা খারাপ করে দিল। রামু, মাছ তো শেষ হলো রে। বাজার থেকে সবাই টাকা পয়সা দিয়ে গেছে তো? সে আর বলতে, প্রথম দিনই দিয়ে চলে গেছে। আপনার ভয় তো সবাই থাকে। সবাইকে ভয় দেখিয়েই রাখতে হবে, তবেই তো আমরা কোটিপতি হতে পারবো। মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনাকে একটা বিচার করতেই হবে। এভাবে জোর জুলুম সহ্য করা যাবে না। আরে আরে, আপনি এভাবে ঢুকে পড়ছেন যে? কার অনুমতি নিয়ে এসেছেন? আর রামু, ওকে বলতে দে। তুমি বলো কি বলবে। গ্রামের হাটে সবকিছুর আগুন দাম, কিন্তু শহরের এই জিনিসপত্র এত দাম নয়। আমি প্রতিবাদ করলে আমাকে অপমান করে। আপনি কিছু একটা করুন, আমাদের মতো গরিব মানুষ না হলে কোথায় যাবে? এখানে আমি কিছু করতে পারবো না। ওরা নিজের টাকায় ব্যবসা করছে, ওদের মাঝে তো আমি ঢুকতে পারি না। কি ভেবেছেন আমি কিছু জানি না? আমি সব জানি। প্রত্যেক মাসে ওদের থেকে আপনি টাকা নেন, তাই জন্য আপনি ওদের কিছু বলেন না। এই, মুখ সামলে কথা বল, মেরে বুক ভেঙে দেবো। রামু, তুই চুপ কর না। হ্যাঁ, আমি ওদের থেকে টাকা নেই। তুই কি করবি করে নে, আর যেমন চলছে তেমনই চলবে। আপনি কি ভাবছেন আমি কিছু বুঝতে পারবো না? আমিও শহর থেকে জিনিসপত্র নিয়ে এসে এই হাটে কম দামে বিক্রি করব। দেখি আপনাদের দোকান থেকে কারা জিনিস কেনে। তাহলে শুনে যা, এই গ্রামে একটুকু মাটিও তুই পাবি না দোকান খোলবার জন্য, বুঝলি? আমিও দেখি তুই কোথায় দোকান খুলিস। আমার সাথে লাগতে আসছে যত সব।